আংশিক পদ্ধতির সমাকলনের দীর্ঘ উত্তরধর্মীগুলো নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো পড়ে ফেলেছো। অঙ্ক কিন্তু প্র্যাকটিসের জিনিস, যদি প্র্যাকটিস না করো, আগেরগুলো যদি না করো, যদি একবারে শেষে এসে করতে চাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। এমনকি আমি যে বলছি আমার কথাগুলো এবং আমি কি করতে বলছি সেগুলো বুঝতে পারবে না। সেই জন্যে অঙ্ক কিন্তু প্রথম থেকে পরপর করে আসা উচিত। তো নিশ্চয় আশা করছি তোমরা আগেরগুলো করে নিয়েছো। তো আগেরগুলো যদি করে নিয়ে থাকো তাহলে এগুলো আবার বলতেও যেমন সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো, দীর্ঘ উত্তরধর্মী 1 দেখি বুঝতে পারছো, সাইন ইনভার্স আছে, তার সঙ্গে 1 - x² হোল টু দি পাওয়ার 5/2। এখন আমরা এইটা দেখে নেব 1 - x² হোল টু দি পাওয়ার 5/2 বলতে কি বোঝাচ্ছে। তো আমরা যদি a টু দি পাওয়ার 5/2 কে ভেঙে লিখি তাহলে এটা পাবো 5/2 মানে 2.5, তাই না? তার মানে হচ্ছে a² × √a, a² 2 আর এটা হাফ মানে হচ্ছে 5/2। তাহলে এইখানটাকে আমরা এইভাবে লিখতে পারবো। তার মানে √a মানে হচ্ছে sin ইনভার্স x এর ডেরিভেটিভ। তার মানে এখানে আমরা কি করব, sin ইনভার্স x কে z ধরে নেব, কারণ sin ইনভার্স x এর ডেরিভেটিভ দেওয়া রয়েছে। তাহলে sin ইনভার্স x কে যখনই z ধরে নেব তাহলে এর তো ডেরিভেটিভ করব, তাহলে 1/√1 - x² dx এটা সমান dz হবে। তো এখন আমরা এখানে দেখে নেব কি হচ্ছে। তাহলে এটাকে একবার ভেঙে যদি আমরা লিখি sin ইনভার্স x বাই 1 - x² এর হোল স্কয়ার ইনটু √1 - x² dx, তাই না? তাহলে এই জায়গাটাতে আমরা dz বসাতে পারছি, মানে dz কে বসানোর জায়গা কিন্তু আগে করে দিতে হবে, কারণ dz কে না বসাতে পারলে তো অঙ্কটাই হবে না। আর বাকি যে x গুলো থাকছে সেইগুলো এইখান থেকে আমাদের z এ কনভার্ট করতে হবে। তাহলে x সমান কত হচ্ছে sin z। তাহলে এখানে আমরা কি পাচ্ছি sin স্কয়ার z, x² মানে sin স্কয়ার z, sin ইনভার্স x মানে z আর 1 - x² তার মানে হচ্ছে 1 - sin স্কয়ার z এর হোল স্কয়ার আর dz। এই dz এটা দিয়ে বসলো dz, তো dz বা dx কে কোনো সময় আগে লিখবে না, এটাকে সবসময় শেষে লিখবে। তাহলে এখানটাতে আমরা কি পাচ্ছি, z² sin স্কয়ার z, 1 - sin স্কয়ার মানে কি হবে আমরা জানি। তাহলে sin স্কয়ার z × z বাই 1 - sin স্কয়ার মানে cos স্কয়ার মানে cos টু দি পাওয়ার 4z dz। তার মানে আমরা পাচ্ছি tan স্কয়ার, তাহলে একটা z পাচ্ছি আর একটা tan স্কয়ার z পাচ্ছি আর একটা sec স্কয়ার z পাচ্ছি dz। ঠিক আছে, এটা কি পেলাম, tan স্কয়ার পেয়েছি, sec স্কয়ার z পেয়েছি, তার সঙ্গে একটা z আছে। তো তিনটে টার্ম পেয়েছি। এখন tan এর সঙ্গে যদি sec এর কোনো যুগ্ম পাওয়ার থাকে তাহলে এগুলো কিন্তু আমাদের নোট করতে হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে যে tan এর সঙ্গে যদি sec এর কোনো যুগ্ম পাওয়ার থাকে মানে জোড় পাওয়ার থাকে তাহলে tan x সমান z ধরলেই আমাদের প্রতিস্থাপন হয়ে যাবে। তাহলে এখানেও আমরা তাই করব, tan z আছে এখানে, তাহলে tan z সমান আমরা t ধরে নিলাম আরেকবার। ঠিক আছে, তাহলে আমরা পাবো sec স্কয়ার z dz সমান dt পাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি, তাহলে z মানে কি পাবো, z মানে হবে tan ইনভার্স t। তাহলে আমরা পাচ্ছি এখানে tan ইনভার্স t, tan স্কয়ার z মানে হচ্ছে t স্কয়ার আর এইটা হচ্ছে dt দিয়ে প্রতিস্থাপন হয়ে যাচ্ছে। তাহলে t স্কয়ার tan ইনভার্স t এই ফাংশনটা আমরা পেলাম। তো এবার আমরা কি করব, এটা নিশ্চয়ই কোনটা u কোনটা v হবে আমরা জানি, ইনভার্স সবসময় u হবে। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিতে হবে, tan ইনভার্স t, ইনভার্স সবসময় u, ভাবতে হবে না কিছু। এটার ইন্টিগ্রেশন হবে, এটার ইন্টিগ্রেশন হবে t³ মাইনাস ইন্টিগ্রেশন অফ এটার ddx হবে, এটার ddx হবে 1/1 + t²
ইন্টু আবার এটার ইন্টিগ্রেশন হবে t³/3, ঠিক আছে, dt। এখন থেকে আমরা এইভাবে লিখব, তাহলে এটাকে সবসময় আগে লিখতে হবে বলেছিলাম, তাহলে t³/3 tan ইনভার্স t মাইনাস তিনটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 1 3 বেরিয়ে এলো। আর বাকিটা আমরা কি দেখতে পাচ্ছি, এর আগে কিন্তু অনেকবার এরকম সমস্যা আমরা পড়েছি, t³/1 + t², t³/1 + t²। এই জায়গাতে আমি বারবার বলেছি কি করতে হয়, মনে করছে ওপরে পাওয়ার, চলের পাওয়ারটা বেশি রয়েছে, ওপরে চলের পাওয়ার যদি বেশি থাকুক বা যদি সমান পাওয়ার থাকুক, তাহলে আমরা ভাগ করে নিতে হয়। তাহলে এখানে আমরা কি করব, t³ কে t² + 1 দিয়ে ভাগ করে নেব। তাহলে t যাচ্ছে t³ + t, এটা কেটে যাবে, সবসময় এটাই ভাগের নিয়ম, পাওয়ার কমে গেলে যাবে যে ভাগটা শেষ হয়ে গেল। তাহলে t² ছিল, পাওয়ারটা এখন কমে t হয়ে গেছে, মানে ভাগ শেষ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, এইটা প্লাস এইটা বাই এটা। তাহলে এখানে আমরা পাচ্ছি t প্লাস t মাইনাস হয়ে যাচ্ছে এখানে মাইনাস t/1 + t² dt। তাহলে t³/3 tan ইনভার্স t মাইনাস 1/3 t মানে হচ্ছে t²/2, তারপর হচ্ছে মাইনাস, এটা কি করব, তো এটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, 1 + t² এর অবকলন কি হয়, 1/t² এর অবকলন হচ্ছে 2t, তাই না? তাহলে উপরে যদি আমাদের 2t/1 + t² থাকে, এর যদি ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে আমরা অবশ্যই লিখে দিতে পারবো log 1 + t²। তো এটা কিন্তু আমরা এখন থেকে শিখে যাব, কারণ বারবার দরকার পড়বে, যে নিচে যেটা রয়েছে তার অবকলন যদি উপরে থাকে, তাহলে অবশ্যই ইন্টিগ্রেশন হবে log নিচেরটা। মানে ফর্মুলাটা এর আগেও দেখেছি আমরা, যে f' ইন্টিগ্রেশন অফ f' বাই fx dx সমান হচ্ছে log mod fx dx হয়। তাহলে মানে এটা বুঝে নেব যে নিচে যেটা রয়েছে তার ddx যদি উপরে থাকে, তাহলেই log নিচেরটা লেখা যাবে। তো এখানে আমাদের কি রয়েছে, শুধু t রয়েছে, মানে 2টা তো নেই। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি, তাহলে এটা লেখার সময় অবশ্যই পাশে এটা লিখে রাখবে, কারণ আমি সরাসরি একটা লাইন বাদ দিতে পারছি। তাহলে এখানে একটা হাফ দিয়ে দিলাম, হাফ দেওয়া মানে এখানে 2 নিয়ে নিয়েছি, তাহলে 2t/1 + t² হচ্ছে, তার মানে আমরা লিখতেই পারি log mod 1 + t²। ক্লিয়ার হলো? এখন আমরা এগুলোর মান বসাবো, দুবার মান বসাতে হবে, একবার t থেকে z এ আসবো, তারপর z থেকে আবার আমাদের x এ যেতে হবে। তাহলে t³ আছে, t³ মানে হচ্ছে 1/3 tan কিউব z, tan ইনভার্স t আছে, tan ইনভার্স t মানে z মাইনাস, এটা গুণ করে নেব, মাইনাস 1/6 t², t মানে হচ্ছে tan z, তাহলে tan² z, এটা গুণ করে নিচ্ছি, প্লাস 1/6 log mod 1 + t², t মানে হচ্ছে tan² z। এই পর্যন্ত আমরা পেলাম, ঠিক আছে। তাহলে আমরা z এ এলাম, z এর পর আমাদের কি করতে হবে, আবার আমাদের x এ যেতে হবে। তো আবার আমরা কি ধরেছিলাম, sin ইনভার্স x সমান z ধরেছিলাম, তার মানে z এর জায়গায় আবার sin ইনভার্স x বসাতে পারবো। তো এই জায়গাতে আমি বারবার যেটা বলি, যে শুধু z আছে সেখানেই শুধু ইনভার্স বসবে, শুধু জেডটাতেই শুধু ইনভার্স বসবে, কিন্তু কোনো ত্রিকোণমিতিক টার্ম থাকলে সেখানে আমরা এই sin z সমান x এখান থেকে মানটা বার করে নেব। sin z সমান x মানে হচ্ছে x/1, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমিটা হবে √1 - x², তাই না? এবার আমাদের tan আছে এখানে, তো tan মানে কি হবে, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা tan³ আছে, তাহলে এখানে আমরা লিখব x/√1 - x²। এটা কখনোই আমরা ইনভার্স দিয়ে বসাবো না এই জেডে, শুধুমাত্র যেখানে সিঙ্গেল জেড থাকবে সেখানেই আমরা ইনভার্স বসাবো। তাহলে এটাতে কি বসবে, এটাতে বসবে sin ইনভার্স x
মাইনাস 1/6, এটাও tan আছে, ত্রিকোণমিতিক টার্ম, ইনভার্স বসাবো না, তাহলে x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা হোল স্কোয়ার প্লাস 1/6 log 1 প্লাস tan মানে হচ্ছে tan স্কোয়ার আছে, তার মানে x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস c হলো। তাহলে এখানে আমরা যা আছে এটা এইভাবে লিখতে পারবো x কিউব বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 sin inverse x minus 1/6 x square by 1 minus x square plus 1/6 log mod 1 minus x square plus x square কেটে যাচ্ছে, তাহলে 1/1 minus x square plus c। এই জায়গাটাতে আমরা এই সাইনটাকে চেঞ্জ করে এটাকে উপরে তুলতে পারি, আর কিছু পরিবর্তন এখানে করতে পারবো না, গোটা লাইন একই থাকবে, তাহলে গোটা লাইন যা আছে একই থাকবে, এখানে এসে শুধু কি করব, এইটা 1/6 log এটা মাইনাস করে দিলে এটাকে আমরা উপরে তুলে নিতে পারবো প্লাস c। ঠিক আছে, তাহলে এইটা যা আছে এগুলো থাকবে একই, শুধু এখানটাকে আমরা মাইনাস করে দিয়ে এটাকে উল্টে দিলাম। ঠিক আছে, এটা করতে পারবো। তারপরে দেখো দুইয়েরটা, তো দুইয়েরটা আমাদের কোনো প্রতিস্থাপনের প্রয়োজন পড়ছে না, কারণ দুইয়েরটা দুটো পার্ট রয়েছে, লগ একটা আর কোসেক স্কয়ার এক্স একটা। তো কোসেক স্কয়ার এক্স হচ্ছে মৌলিক আকারের সমাকলন হয়, আর লগ থাকলে লগটাকে অবশ্যই ইউ ধরতে হবে, তাহলে আমরা লগ সেক এক্স কে ইউ, লগ সেক এক্স কে ইউ আর কোসেক স্কয়ার এক্স কে ভি ধরে আংশিক পদ্ধতিতে সমাকলন করে নিতে পারবো। এখন 3 নম্বর থেকে যে অঙ্কগুলো রয়েছে একবার 3 থেকে 11 পর্যন্ত সব 3 থেকে 11 পর্যন্ত সব অঙ্কগুলো যে মানে আকারে রয়েছে সেই আকারটা আমাদের পরিচিত আকার, এটা আমরা পরিবর্ততে করেছিলাম এই আকারটা e⁻x fx + f ' x। তো এই আকারের ইন্টিগ্রেশন আমরা জানি, কত উত্তর হবে তাও জানি। উত্তর কত হবে না, এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো e⁻x fx + c। এটা আমরা পরিবর্ততেও করেছিলাম এই আকারের ইন্টিগ্রেশন। তো এই আকারের ইন্টিগ্রেশন শুধু পরিবর্ত এবং আংশিক দুটো পদ্ধতিতেই করা যায়। ঠিক আছে, এই আকারটার ইন্টিগ্রেশন পরিবর্ত পদ্ধতিতে আমরা কিভাবে করেছিলাম না, e⁻x fx কে z ধরে নিয়ে করেছিলাম। তোমরা একবার পরিবর্ত পদ্ধতি এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কটাই আবার আংশিক পদ্ধতিতে দিয়েছে। নতুন অঙ্ক এখানে কিছু নতুন অঙ্ক দিয়েছে, কিন্তু বেশিরভাগ অঙ্কগুলোই হচ্ছে আগে যে অঙ্কটা করেছিল পরিবর্তন অঙ্কটাই আবার এখানে রিপিট করা আছে। তো পরীক্ষার সময় আমরা যে কোনো পদ্ধতিতেই করতে পারি, এই আকারে পেলে পরিবর্তন পদ্ধতিতেও করতে পারবো, আংশিক পদ্ধতিতেও করতে পারবো। তো পরিবর্তন তো আমরা শিখেছি e⁻x fx কে z ধরে প্রতিস্থাপন করতে হয়, এখন আমরা শিখব আংশিক পদ্ধতিতে কী করে করবো। তো আংশিক করতে গেলে আমাদের যেটা করতে হয়, এটাকে প্রথমে এটা সেপারেট করে নিতে হবে, e⁻x fx একটা পার্ট হয়ে যাবে dx, আর একটা পার্ট হবে e⁻x f ' x dx। আংশিক করতে গেলে আমাদের e⁻x কে মাল্টিপ্লাই করে দিয়ে দুটো আলাদা আলাদা পার্ট করে নিতে হবে, তারপর fx যে পার্টটা আছে মানে এই পার্টটাকে আংশিক করে দিই, এই পার্টটাকে যদি আমরা আংশিক করে দিই, এই পার্টটা কিন্তু যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই পার্টটা আংশিক করে দিলে এই আংশিকের একটা পার্ট আসবে মাইনাস অফ এটা, আংশিকের একটা পার্ট আসবে মাইনাস অফ এটা, তখন এটার সঙ্গে আংশিকের এই পার্টটা কেটে যেয়ে এইটা উত্তর পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এইটাকে আংশিক করলে আমরা কিরকম পাবো, e⁻x fx মাইনাস ইন্টিগ্রেশন অফ e⁻x f ' x এইরকম আমরা পাবো, যার জন্য এইটার আংশিক করবে। তাহলে এই পার্টটার আংশিক করলে আমরা এরকম পাবো, তখন এই পার্টটার সঙ্গে এই পার্টটা কেটে যাবে, দিয়ে এইটা অ্যান্সার করে দেবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন আমরা আংশিক পদ্ধতিতে এটা করতে পারবো, আর পরিবর্তন তো আগে করেছি, তো সেভাবে করলেও হবে। দেখ প্রথমে কিন্তু এই আকারটা আছে, এটা আমাদের শিওর করে নিতে হবে যে এটা এই আকারের বডি। ঠিক আছে,
তাহলে আমরা প্রথমে কি করব, ওই আকারে পাওয়ার জন্য 1/x-টাকে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে 1/x-টাকে গুণ করে দিলে কি পাবো, 1/x গুণ করে দিলে এখানে x টা কেটে যাচ্ছে, তাহলে log x পাচ্ছি, আর এখানে পাচ্ছি 1/x। তো কি হলো এবার, log x যদি আমাদের fx হয় তাহলে 1/x-টা নিশ্চয়ই f + x হচ্ছে, তাহলে এটা fx, এটা f + x। তাহলে আমরা এটা বুঝে যাচ্ছি যে এটা এই আকারের বটে। অবশ্যই শিওর হতে হবে যে ওই আকারের বটে, কারণ উত্তর কিন্তু আমরা জেনে গেলাম যে e⁻x log x উত্তর হবে। এখন আমরা আংশিক পদ্ধতিতে কিভাবে করব, তাহলে e⁻x log x একটা আলাদা পার্ট হবে, আর e⁻x * 1/x আর একটা পার্ট, এটা fx, এটা f + x। আমরা fx-টাকে আংশিক করব, f + x-টা থেকে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা আংশিক পদ্ধতি, তো আংশিক মানে log আছে মানে এটা কিউ ধরতেই হচ্ছে, তাহলে আমরা আংশিক করে নিলে প্রথমে পাচ্ছি log x, e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x হয় মাইনাস log x এর ddx 1/x ইনটু e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x হয় dx, প্লাস এটা আছে e⁻x * 1/x dx। তো কি বললাম, এই পার্টটার সঙ্গে এই পার্টটা সবসময় কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে যেটা e⁻x log x প্লাস c। তো এটা যখন কেটে যাবে তখন cটা কিন্তু তোমাকে একটা বাড়তি লিখতেই হচ্ছে, তাহলে এটা সবসময় আমাদের আনসার পাবো e⁻x log x, ঠিক আছে। তো এইভাবেই আমরা তারপরে একদম 11 পর্যন্ত সব অঙ্কগুলি হবে। এখন এটাকেও আমরা লকের অঙ্কগুলোতে e⁻x আছে বলে ধরে নিয়ে আমরা এই আকারের মধ্যে নিয়ে আসতে পারবো। তাহলে এই আকারের মধ্যে নিয়ে আসতে পারলে আমাদের এটা দুটো আলাদা পার্ট করে নিচ্ছি, log x প্লাস এটা dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/log x হোল স্কয়ার dx। তো এইটাকে আমরা আংশিক করব, তো 1 ধরে নিয়ে করব, কারণ এটা u ধরতেই হবে। তাহলে এটা u log x ইনটু 1 এর ইন্টিগ্রেশন হবে, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস এটার ddx 1/log x ইনটু log x এর ddx 1/x ইনটু x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/log x এর হোল স্কয়ার dx, ঠিক আছে। এটা কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি x log x মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/log x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/log x এর হোল স্কয়ার dx। তো লক্ষ্য করলে দেখতে পাবে এই অংশটা 4 এর 1 নম্বরে যেটা দেওয়া আছে সেইটা ঘুরে এসছে। তাহলে 4 এর 1 নম্বরটা আমরা যেভাবে করছি সেইভাবে হবে, তাই না। তাহলে এইখানটাকে আমাদের এই e⁻x fx প্লাস f + x মানে এইটার আংশিক করব, এইটার আংশিক করলেই এটা কিন্তু চলে আসবে। তাহলে x log x মাইনাস এটার আংশিক করছি, তো আংশিক করলে আবার আমাদের সেই একই ব্যাপার হবে, এটা u আর এর সঙ্গে 1 নিয়ে আমরা v ধরবো, তাহলে 1/log x u হলো ইনটু 1 এর ইন্টিগ্রেশন হবে x মাইনাস এটা ddx ইন্টিগ্রেশন অফ এটা ddx করলে হবে 1/log x এর হোল স্কয়ার মাইনাস 1/log x এর হোল স্কয়ার 1/x এর ddx ইনটু log x এর dx 1/x, ঠিক আছে, ইনটু 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে আরেকটা x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/log x এর হোল স্কয়ার dx, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি x log x মাইনাস x/log x, তারপরে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস, আবার এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস
ইন্টিগ্রেশন অফ, এখানে এক্সটা কেটে যাচ্ছে, তাহলে 1 বাই log x এর হোল স্কয়ার dx প্লাস 1 বাই log x এর হোল স্কয়ার dx। তাহলে এটা আবার কেটে যাচ্ছে, তাহলে আমাদের অ্যানসারটা এটাই থাকলো, x log x মাইনাস x বাই log x প্লাস c। ঠিক আছে, তারপরে 5, 6, 7 এগুলো সব পরিবর্ত চ্যাপ্টারে কিভাবে fx আর f'(x) কিভাবে খুঁজে বার করা হয়েছে দেখে নেবে। এর মধ্যেও 6টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 6এর অঙ্কটা পরিবর্তন এক্সাম্পলে করা আছে, তো ওখানে দেখে নেবে এক্সাম্পলে কিভাবে fx আর f'(x)টা কিভাবে বের করেছে, কারণ এগুলো সব fx আর f'(কে একসঙ্গে করে দিয়েছে, তো এইগুলো থেকে প্রথমে fx আর f'(কে আলাদা করে নিতে হবে। তাহলে এক্সাম্পল 8 পরিবর্তন এক্সাম্পল 8 এ এটা করা রয়েছে, এটা একবার দেখে নেবে। তারপরে দেখো 8 এরটা, এই ক্ষেত্রেও আমরা এখানে পরিষ্কারভাবে দেওয়া নেই কোনটা fx কোনটা f'(x)। তো প্রথম আমাদের কাজ হচ্ছে যখনই e⁻x দেখতে পাবো চেষ্টা করব যে এখানে fx আর f'(x) কে খুঁজে পাওয়া যায় কিনা। যদি খুঁজে পাওয়া যায় তাহলে এই আকার থেকে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তো e⁻x দিয়েছে, এটাকে প্রথমে আমরা সেপারেট করে নিচ্ছি, 1 বাই 1 মাইনাস cos x মাইনাস sin x বাই 1 মাইনাস cos x, দুটো আলাদা করে নিলাম। এখন এটাকে আমরা যদি ভেঙে নিই, e⁻x ইন্টু 1 বাই 1 মাইনাস cos x এর ফর্মুলা এটা সেই 11 থেকে হচ্ছে এবং 12 এ বহুবার এটা কাজে লেগেছে। 1 মাইনাস cos x মানে আমরা জানি 2 sin স্কয়ার x বাই 2 মাইনাস sin x মানে হচ্ছে, যেহেতু এখানে x বাই 2 তে চলে এলাম, তাহলে এই গোটা পোরশনটা গোটা অঙ্কটাকে আমরা x বাই 2 তে নিয়ে চলে যাব, x বাই 2 cos x বাই 2, নিচে একই 2 sin স্কয়ার x বাই 2 dx। 2টা কেটে গেল, একটা sin কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, e⁻x এটা পাচ্ছি হাফ অফ cosec স্কয়ার x বাই 2 মাইনাস এটা পাচ্ছি আমরা cot x বাই 2 dx। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এইটা fx হলে এর ddx কিন্তু এটা পাচ্ছি, তার মানে এটা fx এটা হচ্ছে f'(x)। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে সেপারেট তো করে নেব, e⁻x বাই 2 cosec স্কয়ার x বাই 2 dx একটা পার্ট মাইনাস e⁻x cot x বাই 2 dx আরেকটা পার্ট। তো এখন যেহেতু এটা fx এটা f'(x), তাহলে আমরা এই পার্টটার ইন্টিগ্রেশনটা করে নেব আংশিক পদ্ধতিতে। তাহলে এটা লিখে দেব হাফ অফ ইন্টিগ্রেশন e⁻x cosec স্কয়ার x বাই 2 রেখে দিলাম মাইনাস এইটার আমরা আংশিক পদ্ধতিতে করে নেব। আমরা জানি এটা v হবে এটা u হবে, তাহলে u ইনটু v এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ u এর ddx, cot x এর ddx হচ্ছে মাইনাস cosec স্কয়ার x ইনটু e⁻x dx। ঠিক আছে, তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন e⁻x cosec স্কয়ার x বাই 2 dx মাইনাস e⁻x cot x বাই 2, ও সরি এখানে x বাই 2 ছিল, তাহলে আরেকটা বাই হাফ হবে, আমি ইনটু এখানে একটা 2 আসছে, তো ইনটু হাফ হবে, তাহলে আমি একটা হাফ আসছে, কারণ এটা dx ছিল, তাহলে ইনটু হাফ আসছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, হাফ ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x বাই 2
e টু দি পাওয়ার x dx প্লাস c, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এটা। তাহলে অ্যান্সারটা হবে মাইনাস e টু দি পাওয়ার x cot x/2 প্লাস c। ঠিক আছে, আটের পর 9 আর 10 8-এর মতো করেই হবে, আর 11-র এক একটা পরিবর্তিত হয়েছে। তোমরা ওখান থেকে fx আর f'(x) কিভাবে পাওয়া গেছে আর একবার দেখে নেবে। পদ্ধতিটা এখানে আলাদা, কিন্তু fx আর f'(x) ওখানে যেভাবে আলাদা করা হয়েছে এখানেও সেইভাবেই আলাদা করা হবে। 11-র এক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরিবর্তিত ছিল এটা, তো যেভাবে ওখানে fx আর f'(x) কে আলাদা করা হয়েছে এখানে সেইভাবে আলাদা করে নেবে। তারপর এখানে আংশিকের যে পদ্ধতিতে করছো সেই পদ্ধতিতে সমাকলনটা করতে হবে। আর 11-2 এটাকে আমরা fx আর f'(x) কে খুঁজে বের করে নিতে হবে, এক জায়গা করে দিয়েছে। তো এখানে আমরা প্রথমে fx আর f' কে খুঁজে পাওয়ার জন্য হোল স্কয়ার আলাদা করে দিচ্ছি, x² প্লাস 4x প্লাস 4, নিচেরটা x প্লাস 4 এর হোল স্কয়ার রেখে দিলাম। এখন যদি আমরা এই দুটো নিই, x² x কমন নিলে একটা x প্লাস 4 কেটে যাচ্ছে, তাহলে আমরা x ইন্টু x প্লাস 4 বাই x প্লাস 4 এর হোল স্কয়ার একটা পার্ট নিলাম, আর একটা পার্ট 4 বাই x প্লাস 4 এর হোল স্কয়ার নিলাম। ঠিক আছে, দেখা যাক এই দুটোতে একটা fx একটা f'(x) হয় কিনা। আমাদের এইগুলোর ক্ষেত্রে কিছুটা পরীক্ষামূলকভাবে আমাদের দেখে সিদ্ধান্ত নিতে হবে যে এটা হলো কি না। এখন এটা যদি fx হয় তাহলে এটা f'(x) হয় কিনা আমরা একবার দেখে নেব। তাহলে fx হচ্ছে x বাই x প্লাস 4, তাহলে f'(x) কি হবে x প্লাস 4 4 ইন্টু লবের ডেরিভেটিভ মানে 1 মাইনাস x ইন্টু x প্লাস 4 এর ডেরিভেটিভ ওভার 1 বাই x প্লাস 4 এর হোল স্কয়ার। x টা কেটে গেল, তার মানে 4 বাই x প্লাস 4 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা fx হলে এইটা f'(x) হচ্ছে, তার মানে আমরা এই ফর্মুলাতে চলে এসেছি। এখন এটাকে সেপারেট করে নেব, সেপারেট করে নিয়ে আমরা আংশিক করে দেব। তাহলে e টু দি পাওয়ার x ইন্টু x বাই x প্লাস 4 এটা একটা পার্ট, প্লাস e টু দি পাওয়ার x ইন্টু 4 বাই x প্লাস 4 এর হোল স্কয়ার dx এ আর একটা পার্ট। তাহলে এই পার্টটা আমরা আংশিক করব। এটা জানি এটা হচ্ছে v, এটা হচ্ছে u, তাহলে x বাই x প্লাস 4 ইন্টু e টু দি পাওয়ার x, এটা ইন্টিগ্রেশন করলাম, মাইনাস এটা ddx করব। এটা ddx তো এখানেই পেলাম আমরা, এটা ddx হচ্ছে 4 বাই 4x প্লাস 4 এর হোল স্কয়ার ইন্টু এটার ইন্টিগ্রেশন করলে আরেকবার e টু দি পাওয়ার x টাই আসবে dx প্লাস e টু দি পাওয়ার x ইন্টু 4 বাই x প্লাস 4 এর হোল স্কয়ার dx। তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে উত্তর থাকলে এটাই যে x e টু দি পাওয়ার x বাই x প্লাস 4 প্লাস c। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, বাকিগুলো পরের দিন হবে।